পূর্বস্থলী ১ নম্বর ব্লকের বড় কোবলা এলাকায় শিল্পী রাজু দুর্গাপূজার আগে যেন এক নতুন দৃষ্টান্ত স্থাপন করল। সাধারণত মাটি, খড়, রং ও বিভিন্ন চটজাতীয় উপকরণে তৈরি হয় দেবী দুর্গার প্রতিমা, কিন্তু এই প্রচলিত ধারার বাইরে গিয়ে শিল্পী রাজু বাগ তৈরি করেছেন এক অভিনব দুর্গা প্রতিমা, যার পুরোটা তৈরি হয়েছে রিসাইকেল উপকরণ দিয়ে। তার তৈরি এই দুর্গা প্রতিমা পাড়ি দেবে হায়দ্রাবাদে। তবে দুর্গা প্রতিমার হাইট 2 ফুট। হায়দ্রাবাদে বসবাসকারী এক মহিলা সোশ্যাল মিডিয়াতে রাজুর কাজ দেখে তাকে এই দুর্গা প্রতিমার অর্ডার দেন। সেই মতনই গত 2 সপ্তাহ ধরে কাজ চালিয়ে যাচ্ছে রাজু ও তার সহযোগীরা। রাজুর এই কাজ প্রথম নয়, এর আগেও বিভিন্ন ফেলে দেওয়া উপকরণ দিয়ে বড় দুর্গা, বড় সরস্বতী বানিয়েছে সে। এই প্রতিমায় ব্যবহৃত হয়েছে ফেলে দেওয়া নাট বল্টু, জিআই তার, কাঠ, লোহার ব্লেড, মরচে ধরা পেরেক, লোহার জালি সহ আরও অনেক অব্যবহৃত উপাদান। শিল্পীর সৃজনশীলতা এই সব জঞ্জাল যেন নতুন প্রাণ ফিরেছে। দেবী দুর্গার মুখাবয়ব অসুর বধের ভঙ্গি প্রমাণ করছে যে আবর্জনা বলেই যাকে ফেলে দিই তাও সঠিকভাবে ব্যবহার করলে হয়ে উঠতে পারে অনন্য শিল্প। রাজুকে তার এই কাজে সহযোগিতা করেছে তারই এলাকার কয়েকজন যুবক। তারাও রাজুর কাছে কাজ শিখে স্বাবলম্বী হতে চাইছে। তাদের কথায় শুধু এবারই প্রথম নয়, এর আগেও আমরা ফেলে দেওয়া বিভিন্ন উপকরণ দিয়ে দুর্গা, সরস্বতী, হাঁস, মুরগি সহ থিমের বিভিন্ন জিনিস তৈরি করেছি। পড়াশোনার পাশাপাশি এই কাজ করে কিছুটা হাত খরচ জোগাড় হয়ে যায় বলেও জানিয়েছে রাজুর সাথে কাজ করা এক স্থানীয় এলাকার ছাত্ররা। শিল্পী রাজু বাগ জানিয়েছেন, এই উদ্যোগের মাধ্যমে আমি সমাজকে একটা বার্তা দিতে চেয়েছি। পরিবেশ বান্ধব চিন্তা আর পুনর্ব্যবহারযোগ্য উপকরণ দিয়েও শিল্প সৃষ্টি করা যায়, আর এটাই আজকের দিনের সবচেয়ে প্রয়োজন। এই কাজ শেখা হচ্ছে আমাদের মানে গ্রামের রাজুদা আমরা দেখতাম যে এইসব কাজ টাজ করতো, আমরা এসে দেখতাম। তারপরে একদিন আমাদের বললো যে এইসব কাজ করবি, আর আমরা আস্তে আস্তে এইসব কাজ করলাম। তারপরে এইসব দিকে ভাঙাচোরা জিনিস দিয়ে যে দুর্গা প্রতিমা তৈরি হচ্ছিল, তা সেগুলো দেখে আমাদের একটা আগ্রহ হলো। তারপর থেকে এই কাজটা আমাদের এখান থেকে শুরু হয়েছে আস্তে আস্তে। দুর্গা ছাড়া আর কি কি বানিয়েছো? এখানে লক্ষ্মী, তারপরে সরস্বতী, তারপরে কৃষক, জেলে, এইসব মোরগ, মুরগি, হাঁস, এইসব জিনিসই বানানো হয়েছে। কি দিয়ে বানানো হয় মূলত এইগুলো সব ভাঙাচোরা রিসাইকেল যে জিনিসগুলো হয়, ফেলে দেওয়া জিনিস, ওগুলো আমরা সংগ্রহ করে নিয়ে এসে এইগুলো দিয়েই বানানো। আচ্ছা, কি কি উপকরণ তাও? ভাঙা পেরেক, লোহা কাটার ব্লেড, তারপরে তাঁতের রড, এইসব জিনিস দিয়ে। কতদিন লেগেছে এই দুর্গা ঠাকুরকে বানাতে? এইগুলো 2 সপ্তাহ মতন লেগেছে। কোথায় যাবে এটা? এগুলো যাবে শান্তিনিকেতন, যাবে কিছু যাবে হায়দ্রাবাদ। ব্যুরো রিপোর্ট, NM নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।